মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ওমানে বাংলাদেশ দূতাবাস মাসকাট। অনুষ্ঠানে অংশ নেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় সকাল 9:15 দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা। পরে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশ নেয় দূতাবাস, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, বাংলাদেশ স্কুল, বিমান বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। পরে দূতাবাসের হলরুমে প্রথম সচিব আব্দুল হকের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবার মিনিস্ট্রি মাহবুবুল আলম, কাউন্সিলর ও দূতালয় প্রধান মাহমুদা খানম, শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম এবং পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর আনিসুর রহমান। অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।